আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকের একটি আমল নিয়ে উপস্থিত হলাম, যে আমলটি অধিকাংশ ছেলেদের হয়ে থাকে, পুরুষ ভাইদের হয়ে থাকে, অনেক সময় দেখা যায় মা বোনদেরও হয়ে থাকে। বেশিরভাগ পুরুষ ব্যক্তি যে ভাই বেরাদার যারা আছে তাদের হয়ে থাকে। আজকের গুরুত্বপূর্ণ যে আমলটি, যে বিষয়ভিত্তিক নিয়ে উপস্থিত হয়েছি, আমলটি হচ্ছে প্রসবের সাথে রক্ত পড়ে বা যন্ত্রণা বা ধাতু রোগ, ভাতের মারের মতন বাইর হয় পেশাবের সাথে। এই সমস্ত রোগ যে সমস্ত ভাই বেরাদার মা বোনদের রয়েছে তাদের জন্য আজকের এই আমলটি। ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। ভিডিও না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন, অবশ্যই আপনাদের উপকার হবে। জি সম্মানিত দিনদার ভাই বোনেরা, যে সমস্ত মা বোন ভাই বেরাদারের এই রোগটি রয়েছে, প্রসবের সাথে অতিরিক্ত রক্ত পড়ছে, যন্ত্রণা হচ্ছে, ভাতের মারের মতন বাহির হচ্ছে, বীর্যর মতন বাহির হচ্ছে, গাঢ়, ওই সমস্ত ভাই বেরাদের জন্য গুরুত্বপূর্ণ এই আমলটি। দেখা যায় এই রোগটি হলে মানুষ হয়রানি পেরেশানি বিভিন্ন কিছু হয়ে যায়। তখন মেডিকেলে যায়, ডাক্তারের কাছে পরামর্শ নেয়, মেডিসিন খায়, দেখা যায় উপকার হয় এবং হয় না, অনেক প্রবলেম হয়ে দাঁড়ায়। আর এই রোগটি যদি কোনো মা বোন ভাই বেরাদারে হয়ে থাকে, তাহলে দেখা যায় তাদের শরীরটা আস্তে আস্তে নেস্তা হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, ঠিকমতো ঘুম হয় না, ঘুম কম হয়, খাওয়া দাওয়া রুচি থাকে না, বিভিন্ন শারীরিক প্রবলেম হয়ে দাঁড়ায়। এই রোগের জন্য দেখা যায় বনাদি ওষুধ খেলে ভালো হয়, অনেক উপকারিতা আসে। গাছান্ত ওষুধ যেগুলো আছে এগুলো খাইলে অনেক উপকারিতা আসে। ডাক্তারি ওষুধ যদি আপনি আহার করেন, এই জিনিসটাকে হালকা বন্ধ করে রাখে, পরবর্তীতে আবার দেখা দেয়। সম্মানিত দিনদার ভাই বোনের, ভিডিওটি লম্বা করছি না। যে সমস্ত ভাই বেরাদার মা বোনদের এই রোগটি রয়েছে, তারা এইভাবে এই নিয়মে যদি আমল করতে পারেন, আশা করা যায় ইনশা আল্লাহ তাআলা আপনাদের এই রোগ থেকে মুক্ত করে দেবে। যে সম্মানিত দিনদার ভাই বোনেরা, নিয়মটি বলে দিছি। কোনো লোকের প্রসবের সাথে রক্ত পড়া রোগ থাকে এবং যন্ত্রণা হয় এবং ভাতের মারের মতন আটা আটা গাঢ় যদি পানি বাহির হয়, তাহলে খাবারের পূর্বে, খাদ্যর পূর্বে বিসমিল্লাহ সহকারে একবার সূরা কুরাইশ পাঠ করবে। সম্মানিত দিনদার ভাই বোনেরা, নিয়মটি আবার বলে দিচ্ছি। কোনো লোকের প্রসবের সাথে রক্ত পড়া রোগ থেকে নিরাময়ের জন্য সেই ব্যক্তি খাবারের পূর্বে বিসমিল্লাহ সহকারে একবার সূরা কুরাইশ পাঠ করে, তবে তার রক্ত পড়া, যন্ত্রণা এবং ভাতের মারের মতন পানি গাঢ় এই রোগের জন্য নিয়মিতভাবে 1 সপ্তাহ যদি আমল করে, আল্লাহর ইচ্ছায় এই রোগ থেকে নিরাময় লাভ করবে। সম্মানিত দিনদার ভাই বোনেরা, সূরা কুরাইশ আমি স্ক্রিনে দিয়ে দিব, স্ক্রিন থেকে দেখে মুখস্থ করে আপনি এই নিয়মে যদি আমল করতে পারেন, তাহলে ধাতু রোগ বলা হয়, ক্ষয় রোগ বলা হয়, বা প্রসাবের রাস্তায় যদি যন্ত্রণা হয় বা যদি রক্ত পড়ে, ব্লাড যায়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, এই রোগ থেকে মুক্তি দান করবেন। যে সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।